আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনার বিদ্যুতের প্রিপেড মিটারে বিকাশ থেকে টাকা লোড করবেন, আজকের ভিডিওতে মূলত এই প্রসেসটাই একদম ক্লিয়ারলি দেখাবো। আজকের পর থেকে আপনার প্রিপেড মিটারে টাকা লোড করতে আর দোকানে যেতে হবে না। আপনার ইলেকট্রিক প্রিপেড মিটারে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব সহজেই টাকা লোড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাপটি লগ ইন করে ফেলেছি। আপনি আপনার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। এবার প্রথমে আপনি আপনার প্রিপেড মিটার নাম্বারটি কোনো একটি নোটপ্যাডে লিখে নেবেন। মিটার নাম্বারটি আপনি কোথায় পাবেন? আপনার মিটারের সাথে এরকম একটি কার্ড প্রোভাইড করা আছে। ওই কার্ডটিতে মিটার নাম্বারটি দেওয়া আছে। এছাড়া আপনার প্রিপেড মিটারের গায়ে এরকম মিটার নাম্বার দেওয়া আছে। এই মিটার নাম্বারটি সঠিকভাবে আপনার মোবাইলের কোথাও লিখে রাখবেন। এতে করে মিটার নাম্বারটি দেওয়ার সময় কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন বিল পে নামক। এই বিল পে এর উপর জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব, তাই এখান থেকে বিদ্যুতের উপর ক্লিক করে দিব। বিদ্যুতের উপর ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো বিদ্যুৎ কোম্পানির নাম চলে এসেছে। আপনার বিদ্যুতের মিটারটা মূলত কার আন্ডারে পড়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি ডেস্কোর আন্ডারে পড়ে তাহলে ডেস্কো সিলেক্ট করবেন, আর যদি পল্লী বিদ্যুতের আন্ডারে পড়ে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন। আমার মিটারটি যেহেতু বিপিডিপির আন্ডারে রয়েছে, আমি এখান থেকে বিপিডিপি এটির উপর ক্লিক করব। দেন এখানে মিটারের নাম্বারটি দিতে বলছে। আমি আমার মিটার নাম্বারটি একটি নোটপ্যাডে লিখে রেখেছিলাম। আমি জাস্ট এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। মিটারের নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এটির উপর ক্লিক করে দিব। দেন এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটি এখানে দিতে হবে। আমি 400 টাকা রিচার্জ করব, তাই এখানে 400 লিখে এই অ্যারো চিহ্নটির উপর আবার একটি ক্লিক করে দিব। এখানে আবারও আপনার মিটার নাম্বারটি এবং রিচার্জ অ্যামাউন্ট শো করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে পরের ধাপে ট্যাপ করুন। আমার এখানে যেহেতু সব কিছু ঠিকঠাক মতো আছে, তাই আমি এটির উপর ট্যাপ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই মিটারটি কার নামে রয়েছে তার নাম এখানে শো করছে। এখান থেকে আপনি আরও একবার কনফার্ম হতে পারবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে। এরপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেন নিচে ক্লিক করে কনফার্ম করে দিবেন। এবার বিল পে করতে এখানে একটু ট্যাপ করে ধরে রাখব। এখন উপরে দেখতে পাচ্ছেন বিল পে সফল হয়েছে। এখন কথা হলো, কিছু কিছু মিটারে এই পে বিল সফল হওয়ার সাথে সাথে মিটারে টাকা রিচার্জ হয়ে যায়। আপনি আপনার মিটারে 801 দেন ওকে প্রেস করে দেখে নেবেন আপনার মিটারে টাকা রিচার্জ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ভয়ের কোনো কারণ নাই, আপনাকে আরও ছোট্ট একটি কাজ করতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে SMS এর মাধ্যমে একটি টোকেন নাম্বার চলে এসেছে। আপনি এই টোকেন নাম্বারটি জাস্ট এই মিটারে ইনপুট করে ওকে প্রেস করলে সঙ্গে সঙ্গে আপনার মিটারটি রিচার্জ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান।